নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পুরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রতি অবহেলা করা হচ্ছে বলে বক্তব্য কাউন্সিলর অম্লান মুন্সির। অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি কাউন্সিলরের। পাচারের পথে উদ্ধার বিপুল পরিমাণ গাছের গুঁড়ি, লক্ষাধিক টাকার কাঠ। ঘটনায় গ্রেপ্তার না হলেও শুরু হয়েছে তদন্ত। এবার আসছে বিস্তারিত সংবাদে। গঠনমূলক সমালোচনার প্রতিদান বঞ্চনা। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে অবস্থান বিক্ষোভে বসলেন পুরসভার কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। তার অভিযোগ, সমালোচনা করার জন্য 24 নম্বর ওয়ার্ডের কাজ স্তব্ধ করে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছেন চেয়ারম্যান। এদিন অবস্থান মঞ্চ থেকে চেয়ারম্যান পাপিয়া পালকে ঠিকাদারদের চেয়ারম্যান বলে আক্রমণের পাশাপাশি শহরের উন্নয়ন পিছিয়ে পড়ার জন্য দায়ী করেন অম্লানবাবু। দেখুন, অত্যন্ত সাধারণভাবে দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে পৌরসভার ভেতরে পৌরপতিকে বা পৌরসভার কাজকর্মের যে গঠনমূলক সমালোচনা করে সে অম্লান মুন্সি, সে আমি 24 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, আপনারা জানেন। তাই পৌরপতি 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমার বিরুদ্ধে বা আমার সমালোচনা যে করবে তার ওয়ার্ডের উন্নয়নকে আমি স্তব্ধ করে দেবো। উনি জানেন না ওটা হরি সরকারের ওয়ার্ড, উনি জানেন না ওটা পুলক মুন্সির ওয়ার্ড। এই ওয়ার্ডের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। এখানকার মানুষ অগণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কাজকে সমর্থন করে না। তাই সেই ওয়ার্ডের মানুষের এবং সেই ওয়ার্ডের মানুষের আশীর্বাদে যেটা কাউন্সিলরের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে পারবেন না। এক। দুই, আজকে জলপাইগুড়ি পৌরসভা পিছনের দিকে রান করছে। আজকে জলপাইগুড়ি পৌরসভা পিছনের দিকে যাচ্ছে। জলপাইগুড়ি পৌরসভা উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। যে পৌরপতি আজকে সাধারণ মানুষের পৌরপতি হিসেবে মানুষ আশীর্বাদ করেছিল, সেই পৌরপতি আজকে প্রমোটারের পৌরপতিতে পরিণত হয়েছে। সেই পৌরপতি আজকে ঠিকাদারের পৌরপতিতে পরিণত হয়েছে। সেই পৌরপতি আজকে জমি মাফিয়াদের পৌরপতিতে পরিণত হয়েছে। আজকে সেই পৌরপতি সমস্ত কিছু দেখেও অবৈধ কনস্ট্রাকশনের বিরুদ্ধে কোনো কথা বলেন না। মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজকে ধোকায় পর্যবসিত হয়েছে। আজকে মাদ্রাসার মাঠে মুক্ত মঞ্চ হয়নি। আজকে রবীন্দ্র ভবনের উল্টো পাশের সেতু আজও খোলেনি। আজকে জলপাইগুড়ি পৌরসভায় 150 টাকা হাজিরা দিয়ে লেবারদের বর্বরচিতভাবে খাটানো হয়, যা তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের স্থায়ীকরণ করা হবে, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। আজকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একজন অহংকারী পৌরপতির বিরুদ্ধে পৌরপতির পদত্যাগ দাবি করে আজকে এই অবস্থান মঞ্চে বসেছি। আগামী শুক্রবার পর্যন্ত এই অবস্থান চলবে। অবস্থান মঞ্চে অম্লানবাবুর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কাউন্সিলর তথা শহর ব্লক তৃণমূলের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। পুরসভার মাসিক সভায় এই বক্তব্য না রেখে প্রকাশ্য রাস্তায় বসে কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি রাজনীতি করার চেষ্টা করছেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। যে কোনো কাউন্সিলর বা যে কোনো পুর সদস্য বা সদস্যার এটা অধিকার আছে, সে অবস্থান বিক্ষোভ আন্দোলন এইসব কিছু করতে পারে। তো 24 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর অম্লান মুন্সি, তিনি কংগ্রেস দলের থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ধর্নায় বসেছেন বিভিন্ন পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তার বক্তব্য সামনে রেখে। তো আমি অম্লানবাবুকে বলবো, যে কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, যে কথাগুলি তিনি বলছেন, সেই কথাগুলি বলার তো নির্দিষ্ট জায়গা আছে। আমাদের মাসিক সভা হয়, সেই সভায় উনি কেন নীরব থাকেন? সেই সভায় কেন বিষয়গুলি তিনি তুলে ধরেন না? হতে পারে কোনো পৌরসভার কিছু খামতি থাকতে পারে, কিছু অভিযোগ থাকতে পারে, সেটা সব কাউন্সিলরই আছে। শাসক দল কাউন্সিলরেরও কিছু অভিযোগ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা বলার একটা নির্দিষ্ট জায়গা আছে। আমাদের মাসিক সভা হয়, বিভিন্ন সভা হয়, সেই সভাগুলিতে আমরা এই বিষয়গুলি আলোচনা করতে পারি, তুলে ধরতে পারি। কিন্তু অদ্ভুতভাবে অম্লানবাবু সেই মিটিংগুলিতে কিন্তু নীরব থাকেন, বা এইসব কথাগুলি যেগুলি বলছেন সেই কথাগুলি তিনি কিন্তু মিটিংয়ে বলবার হয়তো তিনি সেগুলি তুলে ধরতে সাহস পান না। তা আমি বলবো
যে তার যদি কোনো বক্তব্য থাকে তিনি পৌরপতিকে বা পৌরপ্রধানকে চিঠির মাধ্যমে সেটা জানাবেন প্রয়োজনে, আর তা না হলে সভাগুলিতে মাসিক সভা যে হয় সেই সভাগুলিতে তিনি তুলে ধরবেন। এবং অন্যথায় এই নিয়ে রাজনীতি করা, এটা কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ গাছের গুঁড়ি এবং লক্ষাধিক টাকার কাঠ। সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জের খট্টিমারি এবং তোতাপাড়া বিট অফিসের কর্মীরা বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের মসজিদ লাইন এলাকায় তল্লাশি অভিযান চালান। অভিযানে বনকর্মীদের সঙ্গে রাজ্য পুলিশের 10 নম্বর ব্যাটালিয়নের পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। অভিযান চালিয়ে 4টি শাল কাঠের গুঁড়ি এবং 50 সিএফটি চেরাই কাঠ উদ্ধার করা হয়। ঘটনায় কেউ গ্রেফতার না হলেও বন দপ্তর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন দপ্তর। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় সরকারের স্মার্ট মিটার বসানোর স্কিম রাজ্য সরকারের জোর করে লাগু করার চেষ্টা করা হচ্ছে। এর জেরে বিদ্যুতের গ্রাহকদের কয়েক গুণ বেশি বিদ্যুতের বিল দিতে হবে বলে দাবি। সোমবার এরই প্রতিবাদে শহর সংলগ্ন গোশালা মোড় এলাকায় দেবী চৌধুরানী মন্দির প্রাঙ্গণে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক কমিটির পক্ষ থেকে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই সভা থেকে গ্রাহকদের স্বার্থে একাধিক দাবি তোলা হয়। মূলত এই দিন গ্রাহকদের সুবিধার্থে স্মার্ট মিটার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আওয়াজ ওঠে। এছাড়াও বিদ্যুৎ গ্রাহকরা বিভিন্ন সমস্যা এবং নানা রকমের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুব্রত বিশ্বাস। তিনি কি বললেন শোনা যাক। ঘটনাটা হচ্ছে সারা পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের যে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, নট এ ল, সেই স্কিম অনুযায়ী পশ্চিমবাংলা সরকার সমস্ত গ্রাহকের স্মার্ট মিটার লাগানো শুরু করেছে। এই স্মার্ট মিটার ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বসেছে এবং সেখানে গ্রাহকদের বিল 5 গুণ, 10 গুণ, 15 গুণ পর্যন্ত বেশি আসছে এবং এই স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে। আর সেখানে পশ্চিমবাংলা সরকার কেন্দ্রীয় সরকারের এই স্কিম অনুযায়ী এখানে জোর করে পুলিশকে দিয়ে নোটিশ করে লাইন কাটার হুমকি দিয়ে স্মার্ট মিটার বসানো শুরু করেছে। এইটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এই স্মার্ট মিটার কেন আইনে 2003 বিদ্যুৎ আইনে পরিষ্কার বলা আছে যে থ্রু কারেক্ট মিটার কোম্পানি গ্রাহকদের বিদ্যুৎ দেবে। আবার গ্রাহকরাও তাদের অধিকার যে তারা বিদ্যুৎটা নিচ্ছে থ্রু কারেক্ট মিটার কিনা। তো কোম্পানি যে মিটারটা বসিয়ে এতদিন বিদ্যুৎ সরবরাহ করছে, কোম্পানি কি বলছে যে এটা খারাপ মিটার? সেটা তো বলছে না। তাহলে থ্রু ভালো মিটারে তুমি বিদ্যুৎ দিচ্ছ, তাকে চেঞ্জ করার তোমার কি নেসেসিটি দাঁড়ালো? দ্বিতীয় হলো গ্রাহকরা বলছে মিটারটা ভালো না, কারণ এই মিটারটা পরিচালিত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা যা কিছু ডিভাইস পরিচালনা হয়, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো করে বুদ্ধি করে চাইলে তাকে হ্যাক করতে পারে এবং হ্যাক করে তার প্রোগ্রামিং চেঞ্জ করে দিতে পারে। তাহলে এই স্মার্ট মিটারের প্রোগ্রামিং চেঞ্জ করা যদি কোম্পানি তার লোককে দিয়ে করায় এবং করিয়ে তার পালস বাড়িয়ে দেয়, কি ইউনিটের কনজামশনটা পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে গ্রাহকরা কিছু বুঝবে না। তাদের কাছে মোবাইলে শুধু আসবে এত টাকা দাও, এত টাকার বিল হয়েছে, এতদিনে তুমি আবার পড়ো। তাহলে গ্রাহকদেরকে অন্ধকারে রেখে গ্রাহকদের টাকা লুট করা হবে, এইটা গ্রাহকরা ফিল করছে, এজন্য বলছে আমরা বসাতে দেবো না। তাহলে সরকার কেন একটা ইনকারেক্ট মিটারকে, আইনকে ভেঙে, বিদ্যুৎ আইন 2003 ইনকারেক্ট মিটারকে বসাতে চাইছে? এটার একটা জোরদার প্রতিবাদ সারা পশ্চিমবাংলা ধরে হওয়া দরকার। এইটা আমরা অ্যাবেকার থেকে অর্গানাইজ করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের মেটালি ব্লকের চালসা সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সুবিধার্থে সববাহী গাড়ি প্রদান করা হলো। সোমবার আনুষ্ঠানিকভাবে মাটিয়ালি পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই গাড়ির চাবি দেওয়া হয় চালসা ডুয়ার্স হুইল সোসাইটির কর্মকর্তাদের হাতে। এতদিন চালসায় কোনো সববাহী গাড়ি না থাকার ফলে কারো মৃত্যু হলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে, আর এবার সেই সমস্যারও সমাধান করা হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে ওই গাড়ির চাবি প্রদান করা হলো। উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান,
মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মেঝার, মেটালের জয়েন্ট ভিডিও সৌরভ ঘাটাইত, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, স্মস্মিতা কালিন্দি এবং সমাজসেবী দীপক ভুজেল সহ আরও অনেকে। সুলভ মূল্যে চালসার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের এই সববাহী গাড়ির মাধ্যমে পরিষেবা প্রদান করা হবে বলে খবর। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সোমবার 17 নম্বর জাতীয় সড়ক পারাপার করল হাতি। এই দিন সকালবেলায় মালবাজার থেকে সেবক হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন কয়েকজন। সেই সময় তারা যখন মংপো পার হচ্ছিলেন তখন তারা হঠাৎই দেখেন একটি হাতি জাতীয় সড়ক পার করছে। এইভাবে সাত সকালে হাতি দেখে খুশিতে আত্মহারা। সেই মুহূর্তে ভিডিও মোবাইল বন্দী করলেন তারা। হাতিটি কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে চলে যায়। তারপরে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যান তারা। উল্লেখ্য, কালিম্পং জেলার অন্তর্গত মংপো ফরেস্ট থেকে ইতিমধ্যেই জাতীয় সড়ক পারাপার করতে দেখা যায় বন্যপ্রাণীদের। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য বিনামূল্যে অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া অনলাইন ফ্রি ক্যাফে এবং হেল্প ডেস্ক আগামী 7 জুলাই পর্যন্ত খোলা থাকবে বলে তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর। এদিন জলপাইগুড়ি স্টেশন রোডে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি আগামীকাল থেকে আসাম মোড়ে তৃণমূল পার্টি অফিস, বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঠুঠাপাকড়ি হাই স্কুল এলাকা এবং ঘুঘুডাঙ্গায় এই পরিষেবা মিলবে। তৃণমূল ছাত্র পরিষদের শহর ব্লক কনভেনার শুভজিৎ দত্ত জানান, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্যই এই বিশেষ উদ্যোগ। আমাদের এই বছর 2024-এ যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে নতুন পোর্টালে, যেটা সেন্ট্রালাইজ হচ্ছে এই বছর, সেই ক্ষেত্রে 24 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে। তো আজকে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আমাদের যে স্টেশন বাজার রোড আছে ওখানে জেলা পার্টি অফিসের ওখানে আমরা আজকে ফর্ম ফিল আপ করছি। যারা যে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের ক্যাফে টাকার প্রবলেম হয় বা অন্য কোনো সমস্যা আছে, যাদের ফিনান্সিয়াল প্রবলেম হয়, তাদের সুবিধার্থে আমরা এখানে ক্যাম্প করছি আজকে। এটা চলবে 30 তারিখ অবধি চলার কথা, ঠিক আছে। 7 তারিখ অবধি ফর্ম ফিল আপের ডেট আছে। প্রতিদিন কতজন করে ছাত্রছাত্রী? আজকে তো ফার্স্ট ডে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজকে প্রথমের দিকে পোর্টালে একটু প্রবলেম ছিল, তো এখনো পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন এসেছিল এখানে ফর্ম ফিল আপ করতে। এখনো ফর্ম ফিল আপ হচ্ছে। এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কলেজের ফর্ম ফিল আপ করতে গিয়ে টেকনিক্যাল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এমনটাই অভিযোগ এসএফআই এর জলপাইগুড়ি সদর আঞ্চলিক 1 নম্বর কমিটির। সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন কলেজের প্রথম বর্ষের অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। জলপাইগুড়ির এবিপিটিএ ভবনে এসএফআই এর সদর আঞ্চলিক কমিটি 1 নম্বরের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে অনলাইন ফর্ম ফিল আপ। কিন্তু এই কাজ করতে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। কমিটির সম্পাদক সুব্রত ভৌমিক বলেন, পড়ুয়াদের সুবিধার্থে বিনামূল্যে অনলাইন প্রক্রিয়া শুরু করা হয়েছে, কিন্তু এই কাজ করতে গিয়ে অনেকটাই বেগ পেতে হচ্ছে। বিশেষ করে এই অনলাইন পোর্টালে ঠিকমতো ওটিপি আসে না, তাতে কাজে বেশ সমস্যা হয়। ছাত্রছাত্রীদের সুবিধায় রাজ্য সরকারের কাছে অনুরোধ অবিলম্বে পোর্টালটিকে ত্রুটিমুক্ত করার। প্রত্যেক বছরের মতন এবছরও এসএফআই সদর আঞ্চলিক কমিটি 1-এর উদ্যোগে সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে ফর্ম ফিল আপ ক্যাম্প আমরা আয়োজিত করেছি। কোথায় হচ্ছে ক্যাম্প? কবে বুধবার থেকে চলবে? ফর্ম ফিল আপটা হচ্ছে দীপ্তি হলের পাশে এবিপিটিএ ভবনে। আপনারা প্রত্যেকেই যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যাতে আমরা জলপাইগুড়ি সদর আঞ্চলিক কমিটির 1-এর পক্ষ থেকে প্রত্যেকটি কলেজের একটি হেল্পলাইন নাম্বার চালু করি। আজকে যখন আমরা ফর্ম ফিল আপ ক্যাম্প শুরু করি তখন আমরা দেখতে পাচ্ছি এই পোর্টালটা সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থেই করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পোর্টালে বিভিন্ন সময়ে টেকনিক্যাল ফল্ট হচ্ছে, যেমন ওটিপি আসছে না। সাধারণ ছাত্রছাত্রীরা এটার জন্য অসুবিধাতে ভোগ করছে। কি চাইছেন এই সমাধানটা? সমাধান চাচ্ছি রাজ্য সরকারকে বলবো, রাজ্য সরকারকে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের তরফ থেকে আমরা এসএফআই কর্মী হিসেবে আমরা বলতে চাই আমাদের এই পোর্টালটাকে যত ফটাফট এটাকে ঠিক করা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
সামনেই রথযাত্রা, জোর কদমে চলছে তারই প্রস্তুতি। জলপাইগুড়ি সুবিশাল রথ শ্রী শ্রী গৌরীয় মঠে বিগত 20 বছর ধরে মহা ধুমধাম করে পালিত হয়ে থাকে রথযাত্রা উৎসব। আর এই রথ জলপাইগুড়িবাসীর কাছে বিশেষ আকর্ষণ। রথ দর্শনে সুদূর আমেরিকা সহ বিভিন্ন দেশের ভক্তরা উপস্থিত হন। আগামী 7ই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে। তার জন্য এখন জোর কদমে রথের সৌন্দর্যায়নের কাজ চলছে। গৌরীয় মঠ কর্তৃপক্ষের আশা, এই বছর ভক্ত সমাগম নজর কাড়বে প্রত্যেকের। তার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। গত দিবস 22শে জুন শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে শুরু করে জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। সেই জগন্নাথ গৌরীয় মঠ, ওল্ড পুলিশ লাইন, জলপাইগুড়ি থেকে আগামী 6ই জুলাই শনিবার গুন্ডিচা মন্দির মার্জন জগন্নাথ গৌরীয় মঠ থেকে সংকীর্তন যোগে গিয়ে যোগমায়া কালীবাড়ি, যেখানে গুন্ডিচা মন্দির জগন্নাথ দেব 7 দিন অবস্থান করেন, সেইখানে গুন্ডিচা মন্দির মার্জিত হবে। এবং 7ই জুলাই রবিবার জগন্নাথ গৌরীয় মঠ থেকে রথযাত্রায় জগন্নাথ দেব রথে অবস্থান করবেন এবং গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হবেন। কত ভক্ত আশা করছেন এই বছর? ভক্ত তো আশা করছি সম্পূর্ণ জলপাইগুড়ির বাসী সকলেই এই অনুষ্ঠানে আগমন করবেন। প্রতি বছরই বহু ভক্তের সমাগম হয়, অগন্তিক ভক্ত, যেখানে গণনা করা যায় না। এবারেও সেই আশাই আমরা করছি। আর আগামী 15ই জুলাই জগন্নাথ দেবের পুনর্যাত্রা, যেদিন জগন্নাথ দেব উল্টো রথ, আমরা দেশি ভাষায় যাকে বলি, পুনর্যাত্রা হয়ে পুনঃ গুন্ডিচা মন্দির থেকে জলপাইগুড়ি জগন্নাথ গৌরীয় মঠে জগন্নাথ দেব আগমন করবেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বর্ষাকালীন সবজি হিসাবে গেরা চাষ করে যথেষ্ট লাভের স্বপ্ন দেখছেন সদর ব্লকের সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের চাষিরা। এলাকার এক কৃষক পরিতোষ মণ্ডল অন্যান্য সবজি চাষের পাশাপাশি যৌথভাবে 1 বিঘা জমিতে বর্ষাকালীন গেরা চাষ করছেন। বর্তমানে গাছের যে বাড়বাড়ন্ত, তাতে যথেষ্টই লাভবান হচ্ছেন বলে জানান তিনি। পরিতোষবাবু বলেন, বাজারে এখন অন্যান্য সবজির আকাশ ছোঁয়া দাম থাকলেও এই মাত্র গেরাই সবথেকে কম দামে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এর দাম খুব শীঘ্রই আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ 30 থেকে 35 টাকা বাজার দর উঠবে বলে আশাবাদী তিনি। এই বর্ষার সময় অনেক সবজির গাছ মারা যায়, তখন কিছুটা হলেও সবজির ব্যাপক ঘাটতি থাকে। তখন অন্যান্য সবজির ঘাটতি হিসাবে গেরার চাহিদা ব্যাপক থাকবে বলে তিনি জানিয়েছেন। মূলত জৈব পদ্ধতিতে এই গেরা চাষ করছেন। বর্ষাকালীন গেরা চাষ করে যথেষ্টই লাভবান হতে পারবেন বলে আশা করছেন তিনি, কেননা এই সময় বাজারে শাকসবজি অনেকটাই অভাবে থাকে, সেই কারণেই যথেষ্ট পরিমাণে গেরার চাহিদাও থাকে। হ্যাঁ, এটা বর্ষাকালীন ফসল। এটা প্রমাণ হয়েছে মোটামুটি 1 মাস হয়ে যায়। এটা 15 থেকে 20 টাকা কেজি। এটা যদি বর্ষা ঠিক মতো থাকে তাহলে আমরা বেশি দিন হবে না, যদি মাঝে মাঝে বর্ষা হয় তো 3 মাস আর কি যায়। এটা লাভবান, আর্থিক লাভবান থেকে সর্বাধিক দিয়ে লাভবান, কারণ তখন কোনো ফসল থাকবে না। এবার প্রচুর পরিমাণে আলুর দাম আছে, বিভিন্ন কৃষক সবজির এবার দাম আছে। এবং এটা জাঙ্গির ফসল, এটা একটু কষ্ট হয়েছে আমাদের 1 বিঘা জায়গা। এটা আমার সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব থেকে যৌথ আমি আর আমার ভাই মিলে করেছি এটা। তাতে এটা আমার লাভবান হবে, কারণ বর্ষা এটা কোনো ফসল থাকবে না। এটা আমাদের এই বর্ষা দীর্ঘ 3 মাস থাকবে, দুর্গা পর্যন্ত। এই বর্ষার উপরে এটা আমরা টাল দিয়েছি, বিশেষ করে খুঁটি দিয়ে, চারপাশে খুঁটি দিয়ে এবং প্লাস্টিক দিয়ে। এটা শেষ হওয়ার সাথে আমরা লাউ কেটে দেবো। এটা লাউ এই ফসল করবো, লাউয়ের পরে আবার দেখা গেল আরেকটা ফসল করবো। এটা আমরা ভাঙবো না সহজে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রতি অবহেলা করা হচ্ছে বলে বক্তব্য কাউন্সিলর অম্লান মুন্সির। অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি কাউন্সিলরের। পাচারের পথে উদ্ধার বিপুল পরিমাণ গাছের গুঁড়ি, লক্ষাধিক টাকার কাঠ। ঘটনায় গ্রেপ্তার না হলেও শুরু হয়েছে তদন্ত। এখনকার মতো
নতুন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।